মাইলস্টোনে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে সংঘাতে জড়িয়ে পড়া কিংবা সম্প্রতি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে রণক্ষেত্রে পরিণত হওয়া, কারফিউ জারি করার মতো ঘটনায় পুনরায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়ক আলোচনা সামনে আসে। নানা পক্ষ এসব ঘটনাকে বিশ্লেষণ করছিল নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে উঠে আসে নির্বাচন বানচালের অভিযোগের কথা। সকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ অভিযোগ করেন তিনি। গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ক্রাইসিসদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক প্রসঙ্গে বলেন, সংকট তৈরি হলেই প্রধান উপদেষ্টা দলগুলোকে ডাকেন। জাতীয় স্বার্থে এমন মতবিনিময় আরও ঘন ঘন হওয়া প্রয়োজন বলে মনে করেন মির্জা ফখরুল। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি যে তাদের ইগো কাজ করে। এ সময় সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই বলে জানান বিএনপি মহাসচিব। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। মতের ভিন্নতা থাকলেও সংকট মোকাবিলা ও ফ্যাসিবাদ রুখতে সবগুলো দল ঐক্যবদ্ধ আছে বলে জানান মির্জা ফখরুল। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।